মিলি, কিছুদিন পর তো তোর পরীক্ষা। আর মেয়ে মানুষ হিসাবে এই অসময়ে তুই কই যাইবি? আমি বলি কি, তুই আমার সাথে থাক, কোনোখানে তোর যাওয়া লাগবো না। যারা আমারে লালন পালন করে বড় করলো, তারাই আমারে তাদের কাছে রাখতে পারলো না, আমারে ছিঁড়ে তোরে পর করে দিল। আমি তাইলে তোমার কাছে থাকিয়া কি করব? এত আপন পর করিস না। তোর আপন বলতে কেউ আছে নাকি? ওরা যদি সত্যিকারে আপন কেউ হইতো, তোর মার কাছ থেকে তোরারে আলাদা করতো না। এবার তো কিছু বুঝলি? যতই বড় হইতাছি ততই বুঝতাছি এই দুনিয়াত কে আপন কে পর। তো সারা জীবন শূন্য আসছি, পালা জিনিসের নাকি জ্বালা বেশি, কিন্তু তাদের বেলায় দেখলাম সম্পূর্ণ আলাদা। তাদের পর্বটা কি বাদ দেওয়া যায় না? যারা নিজের স্বার্থের জন্য তোর মার জীবনটারে এলোমেলো করে দিল, তারা কি তোর আপন হইতে পারে? পারে না তো। হ আন্টি, তুমি ঠিকই কইছ। ওরা এত স্বার্থপর হওয়ার কারণে ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ নাই, মার সাথে তো একেবারে নাই। শুধু শুধু তাদেরকে আপন ভাইবা কোনো লাভ আছে? শুধু শুধু তাদের জন্য আমি দুঃখ করি। এতই যদি বুঝস, তাহলে তাদের কথা এত ভাবস কেন? তাদের কথা বাদ দিয়া আমার সাথে থাকবি। তোমার কাছে যদি থাকি, ঘুম থেকে উঠে তাদের মুখটা আমার দেখতে হইব। আমি আর চাই না মৃত্যুর আগে তাদের সাথে আমার দেখা হোক। তাই তোমার কাছে আর থাকবো না। এই থার্ড ক্লাসদের জন্য তুই আমার কাছে থাকবি না? তুই তাইলে থাকবি কই? আগে ভাইয়ের সাথে দেখা করব। ভাই যদি আমারে না রাখে, তাইলে নানির বাড়ি যাব, দেখব সেখানে থাকতে পারি নাকি। তোর ভাই তো তোর কোনোদিনও রাখবো না। আর তুই কি কোনোদিন তোর নানির বাড়ি গেছস? ওই বাড়ি কি চিনস? নানি আমার সাথে একদিন দেখা করছিল, ঠিকানা বললা গেছিল কিভাবে যাইতে হইব। আমি এই ঠিকানা যাইতে পারবো। আজকে তোমার কাছে থাকি, কালকে চলে যাব। কি রে, তুই আমারে না বললা এখানে আইসিস কেন? কি হয়েছে তোর? আইসিস যেহেতু ভিতরে আ। বাড়িতে যাব না, পলাশ ভাই আমারে বাড়ি থেকে বাহির করে দিছে। ওই বাড়িতে আমার আর থাকা যাইব না। আমি এখন কি করব? কোথায় থাকব? পলাশ তোরে বাহির করে দিছে? তুই কি এমন করছস যে কারণে তোর এত বছর পর বাহির করে দিছে? তার মানে তুমি আমারে ডাউট করো? তুমি কি আমার ভাই নাকি অন্য কিছু? আসলে আমি বুঝতেছি না কে আপন কে পর। তোর কোনো অকারেন্স না থাকলে এত বছর পর তোরা ওরা বাহির করে দিছে, এ কথা কি আমার বিশ্বাস করতে হইব? তোমার আর বিশ্বাস করতে হইব না। তোমরা সবাই খুব ভালো থাকো। আমি আমার মায়ের সাথে শুরু এবং শেষ দেখাটা করে আসি। বোন, শেষমেশ তোর ফুফুরা তোরে ছাড়লো। আর 2টা দিন আগে কি তুই আসতে পারলি না? এতদিন ওরা তোমাদের সাথে আমারে যোগাযোগ করতে দেয় নাই। মা আমারে দেখতে গেলে লুকাইয়া রাখতো। এখন তাদের স্বার্থ ফুরাইয়া গেছে, তাই এখন আমারে বাড়ি থেকে বাইর করে দিছে। আসলি তো আসলি, তোর মা বাচ্চা থাকতে আসলি না? তোরা এক নজর দেখার জন্য 6টা বছর তোর মা তোদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো, স্কুলের সামনে দাঁড়াইয়া থাকতো, কিন্তু তোর মুখটা একবারের জন্য দেখতে পারলো না। নানি, কয়েকদিন আগে না মার সাথে আমি ফোনে কথা বললাম। কই, মা অসুস্থ? মা তো বললো না। আমার মা তাহলে কেমনে মরল? সত্যি
আমার মা মরে গেছে? তোর মা মরে নাই। তোর মার যার সাথে বিয়ে হয়েছিল ওই নিমক হারামি 50,000 টাকার জন্য আমার মায়ের মাইরা ফেলাইছে। হারামি এখন জেলখানায় আছে। আমার দাদার বাড়ির মানুষের জন্য আমার মা এত দুঃখ পাইল, তাদের জন্য মা অকালে মরে গেল। মারে একটা নজর দেখতেও পারলাম না। নানি, তুমি কি বলতে পারবা এই জীবনের শেষ কোথায়? দিন শেষে সবাই আমারে পর করে দিল। তারপর মিলি তার মায়ের মৃত্যুর খবর শুনে হতাশায় ভেঙে পড়ে। তারপর বাকি জীবন একাকী জীবনযাপন করতে থাকে। কি রে মেরি, তুই আবার আন্টি পেলি কই? এই মেরি, কথা বলস না কেন? এমন একটা ভাব দেখাইতেছে, মনে হইতাছে ওরা কানে শুনতে পায় না। মা, সত্যি সত্যি আমার একটা আন্টি আসছিল, যাকে তুমি কোনোদিনও দেখো নাই, যাকে তুমি চিনো না। তার কথা জেনে তোমার কি হবে? চিনি না দেখা তো আমি জানতে চাইছি তোর ওই আন্টিটা কোথায় থাকে, কি করে? মা, আমি এত কিছু তো জানি না। আমাকে কুকুরে তাড়া করছিল তো, ওই সময় আন্টি আমাকে বাঁচাইছে আর আমাকে বাসা পৌঁছে দিয়ে গেছে। ও, এ কথা কতবার বলছি, একলা একলা বাসা থেকে বের হবি না। কে শুনে কার কথা? এখন যদি কুকুরে কামড় দিত তাইলে কি হতো? আমি তো নিজে একটা কুকুর, কার সাহস আছে আমার মেয়েরে কামড় দেওয়ার? তুমি নিশ্চিত থাকো, তোমার মেয়েরে কোনোদিনও কুকুরে কামড় দিব না। এই, তুমি কি পাগল হইয়া গেছ? তোমার মুখ দিয়ে সব কি আসে? হ্যাঁ, কি হয়েছে তোমার? এই, কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলতেছো কেন? আজকে 17 বছর পর আমি আমার নিজের আপন বোনেরে দেখতে পাইছিলাম, কিন্তু মন ভরে তার সাথে একটু কথাও বলতে পারলাম না। তাইলে নিজের কাছে নিজের কুকুর মনে হয় না কও? এত বছর পর তুমি ওরে কই পাইলা? দেখা যেতে হয়েছিল, তাইলে বাসা নিয়ে আসলা না কেন? তোমার কি মনে হয় আমার মতো কুকুরের বাসায় ওই আসবে? বলছিলাম, বলা মাত্র ও চলে গেছে, একবার পেছন ফিরেও তাকায় নাই। মন খারাপ করে কি করবা? ওই যেহেতু বাসা চিন্না গেছে, দেখবা একদিন না একদিন ওই আসবে। যে আমার বাসার সামনে থেকে চলে গেছে, তোমার কি মনে হয় সে আর ফিরে আসবে? কোনো দিনও আসবে না। তুমি একটা কাজ করো, বাড়িতে যাও। নিশ্চয় তুমি তোমার মার কাছে জানতে পারবে মুনিয়া কই থাকে। কি রে কামাল, এত বছর পর তুই কই থেকে আসলি? তো তোরা তাহলে এখনো বাচ্চা রইছস? আল্লাহ, আমরা মনে করছিলাম তোরা মনে হয় এই দুনিয়াত নাই। চাচি, ওই ব্যাপারে পরে আপনার সাথে কথা বলি, আগে বলেন আমার মা কই? এত বছর পর তোর মার কথা তোর মনে পড়ল? আহারে, বাড়িতে থাকতে তোর মা প্রায় সময় বাড়ির কিনারা দাঁড়াইয়া থাকতো তোর মুখটা একবার দেখব বলে। তোর মার আর সেই আশা পূরণ হইল না। চাচি, আমি নিজেও জানি না আমি কেন এরকম করছি। এখন বলেন মা কই আছে? তোর মার শরীরটা তেমন ভালো না, কোনো রকমে খাইয়া না খাইয়া দিন কাটাইছে তো, এখন বিভিন্ন রোগে দৌড়া ফেলাইছে। পরে মুনিয়ার সাথে ঢাকা চলে গেছে, কিন্তু কোথায় আছে তা জানি না। চাচি, মুনিয়ার মোবাইল নাম্বার কি আপনাদের কাছে নাই? দেখেন না কারো কাছ থেকে মোবাইল নাম্বার জোগাড় করে দিতে পারেন কি না? বাজান রে, মুনিয়া ঢাকা গেছে পর মুনিয়া আর বাড়িতে আসে নাই। আমার সাথেও
কোনো যোগাযোগ নাই। যদি কোনো দিন ওরা বাড়িতে আসে তোর কথা আমি বলবো। চাচি, আপনি আমার মোবাইল নাম্বারটা রাখেন। যদি ওরা কোনো দিন বাড়িতে আসে আমার 1 মিনিট ফোন দিয়ে জানাইয়েন। ঠিক আছে, আমি নিশ্চয় তোমারে জানাবো। বাড়িতে যেহেতু আসছো কয়েকটা দিন থাকিয়া যাও। বাড়ির ছেলে বাড়িতে না আসলে হয়? চাচি, আজকে থাকবো না। যদি ভাগ্যে থাকে তাহলে অনেক দিন আসবো। মা বাড়িতে আসলে আমারে কিন্তু জানাইয়েন। এই, তোমার মোবাইলে গ্রামের বাড়ি থেকে ফোন আসছিল, বলছে তুমি আসা মাত্রই যেন বাড়িতে যাও। চাচি, আপনি নাকি আমারে ফোন দিছিলেন? মা কি বাড়িতে আসছিল? হ, তোমার মা বাড়িতে আসছিল, তোমার কথা খুব বলছিল, কিন্তু তোমারে আর দেখতে পারলো না। পুকুর পাড়ে গিয়া দেখে আইও, তোমার মা ঘুমাইয়া রইছে। তোমার কথা আর কেউ কোনো দিন জিজ্ঞাসা করব না, তোমার জন্য কেউ অপেক্ষা করবে না। আমার মা মইরা গেল, আমি মারে শেষ দেখাটা দেখতেও পারলাম না। আমি তো ফোন দিছিলাম, তোমার বউ হয়তো রিসিভ করছে। 1 সপ্তাহ পরে আসছো, দেখার কি কোনো উপায় আছে? এখন আর মন খারাপ করে লাভ নাই। থাকতে যদি মূল্য না দাও, এখন বুঝা লাভ কি? হায় রে মা জননী, আমি কেন এমন করলাম? শেষ দেখাটাও তোমায় দেখতে পাইলাম না। জানি না আমার ভুলের কোনো ক্ষমা আছে কি না। আজ আমি বড় অপরাধী। ভাগ্যের কি পরিহাস! 3 ছেলে তাদের মাকে শেষ দেখাটাও দেখতে পারলো না। তারপর কামাল বুক ভরা কষ্ট নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল।